আজকের এই ভিডিওতে এইচএসসি ম্যাথের এই প্লেলিস্টে আমরা কনিক শিখছিলাম। কনিক্সের নতুন একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ভিডিওটি উপবৃত্তের কেন্দ্র নির্ণয় দিয়ে শুরু করব। এরপরে আস্তে আস্তে উপবৃত্তের অনেকগুলো টাইপ নিয়ে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা টাইপে থাকছে মজার শর্টকাট। তুমি তো এই সমীকরণ থেকে দেখে বুঝতেই পারছো, আশা করি একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে, যে এটা একটা উপবৃত্তের সমীকরণ। ঠিক বলেছি না? উপবৃত্তের সমীকরণ হওয়ার একটা শর্ত আছে। উপবৃত্তের সেই সমীকরণে দুইটি চলক থাকে, একটা এক্স চলক, একটা ওয়াই চলক, বা যে কোনো কিছু থাকতে পারে। দুইটা চলকের দ্বিঘাত চলক হতে হবে। দেখো এখানে কি এক্স স্কয়ার, এখানেও এক্স স্কয়ার। এটা উপবৃত্তের সমীকরণ নয়। তোমাদের এটা ধরিয়ে দেওয়ার জন্য আমি ভুলটা করেছিলাম। এবার এই সমীকরণটি তোমরা বুঝতে পারছো যে এটা একটা উপবৃত্তের সমীকরণ হয়েছে। চলো এবার উপবৃত্তের সমীকরণ এই যেহেতু পেয়ে গেছি, উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করব। উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করার জন্য তো আমাদের দুইটা পয়েন্ট হয়, একটা এক্স অক্ষের আর একটা ওয়াই অক্ষের। আমরা এক্স এর মান কিভাবে বের করব? আমরা এক্স এর মান বের করব, এক্স এর সহগগুলো আমরা নিয়ে নিব, এটা একবার অন্তরীকরণ করব। এক্স এর মান তো পেলাম, এরপরে আমরা ওয়াই এর মান বের করব। ওয়াই এর মান কিভাবে বের করব? ওয়াই এর চলকগুলো একবার অন্তরীকরণ করব। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেছি। তাহলে উপবৃত্তের কেন্দ্র কি? এ এর মানটা কি হবে? 3,5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তারপরও একবার রিভিশন করে নিই। উপবৃত্তের একটা সমীকরণ দেওয়া থাকে। উপবৃত্তের সমীকরণ চেনার উপায়, দুইটি চলকে দ্বিঘাত সমীকরণ হতে হবে। এরপরে এক্স এর চলকগুলো নিয়ে আমরা একবার অন্তরীকরণ করব। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। সেম একই নিয়মে আমরা ওয়াই চলকের একবার অন্তরীকরণ করব এবং ওয়াই এর মান পেয়ে যাব। এটাই হলো আমাদের উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করার শর্টকাট। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।